আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। আজ থেকে বৌদ্ধ ভিক্ষুরা ৩ মাস বর্ষাবাস পালন করবেন। শুধু বৌদ্ধ ভিক্ষুরা নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী সব নারী পুরুষ ৩ মাস আত্মশুদ্ধির জন্য ধ্যান সাধনা ও আত্মসংযম পালন করবেন। এ সময় তারা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারে রাত্রি যাপন থেকে বিরত থাকবেন। এরপর শুরু হবে ১ মাস ব্যাপী দানোত্তম কঠিন চিবরদান। এই উৎসব উপলক্ষে আজ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে রয়েছে পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তিদান, শঙ্খদান, অষ্টপরীক্ষার দান, বর্ষাবাসের চিবরদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। দর্শক, আষাঢ়ী পূর্ণিমার আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, কি আয়োজন চলছে এই মুহূর্তে বৌদ্ধ বিহারে? আজ সারাদিন আর কি কি আয়োজন থাকবে জানাবেন। যেমনটি বলছিলেন, আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব, এটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমাটা হচ্ছে মূলত বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস বর্ষাব্রত পালনের দিন। আজকে এই উপলক্ষে আজকে আমি যেখানে দাঁড়িয়েছি ইয়ংদা বৌদ্ধ বিহারে, এই সকাল ৮টার দিকে এখানে যে একটা ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার, এখানে যে বৌদ্ধ স্নান করানো হবে এবং বৌদ্ধ স্নান করাবেন এবং পুণ্যার্থীরা আসা শুরু করেছেন ইতিমধ্যে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে পুণ্যার্থীরা আসা শুরু করেছেন। তারা নিজের জন্য এবং সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেছেন বাতি জ্বালিয়ে। এছাড়াও সকাল ৮টা থেকে এই যে ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার, এই বৌদ্ধ বিহারে যে একটি বড় বৌদ্ধ রয়েছে সে বৌদ্ধকে পুণ্যস্নান করবেন এবং বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের যে শিবর বলা হয়, বর্ষা শিবর, শিবর দান করবেন। এছাড়াও এখানকার বৌদ্ধমূর্তি দান, সংগদান, অস্ত্র পরিষ্কার দান এবং সমবেত প্রার্থনা করবেন। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এই বৌদ্ধ ভিক্ষুরা এই যে ৩ মাস বর্ষাব্রত পালন করবেন, সেই ৩ মাস নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে কোনো তারা অন্য কোথাও রাত্রি যাপন করেন না এবং ৩ মাস বর্ষাব্রত পালনের পর শুরু হয় মাসব্যাপী কঠিন চিবরদান। রূপায়ণ তালুকদার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আষাঢ়ী পূর্ণিমার খবর নিয়ে খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রূপায়ণ তালুকদার।